জাহান্নামের ৭ স্তর, কারা কোথায় যাবে? ভূমিকা। মানুষের জীবন একটি ক্ষণস্থায়ী পরীক্ষা। এই পৃথিবীর জীবন শেষ হবার পর শুরু হবে আখিরাতের চিরস্থায়ী জীবন। সেখানে মানুষ তার কর্ম অনুযায়ী পুরস্কার বা শাস্তি পাবে। জান্নাত হবে নেককারদের জন্যে, আর জাহান্নাম হবে পাপীদের জন্যে ভয়ঙ্কর আবাস। জাহান্নাম শুধু একটি স্থান নয়, এটি বিভিন্ন স্তরে বিভক্ত, যেখানে মানুষের গুনাহ অনুযায়ী শাস্তির মাত্রা ভিন্ন হবে। কোরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহতা ও তার স্তরসমূহ সম্পর্কে স্পষ্ট বর্ণনা এসেছে। আজ আমরা জানব জাহান্নামের সেই ৭টি স্তর কি এবং কারা কোন স্তরে যাবে। জাহান্নাম কি? জাহান্নাম শব্দের অর্থ গভীর অগ্নিকুণ্ড। এটি এমন এক স্থান যেখানে অবিশ্বাসী, মুনাফিক ও গুনাহগারদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম অবিশ্বাসীদের জন্য নির্ধারিত স্থান। এটি এমন আগুন যা দুনিয়ার আগুনের চেয়েও বহুগুণ বেশি তীব্র। ৭ স্তর। ১. জাহান্নাম। এটি উপরের স্তর এবং তুলনামূলকভাবে কম শাস্তির স্তর। কারা যাবে? সাধারণ গুনাহগার মুসলিম, যারা নামাজে অবহেলা করেছে, তওবা না করে মারা গেছে। শাস্তি: আগুনে পোড়ানো, তীব্র অনুতাপ। ২. লাজা। এই স্তরে আগুন এত ভয়ঙ্কর যে তা শরীরের চামড়া তুলে ফেলবে। কারা যাবে? যারা সত্য জানার পরও ইসলামকে অস্বীকার করেছে, অহংকারী মানুষ। শাস্তি: চামড়া পুড়ে গিয়ে নতুন চামড়া সৃষ্টি হবে। বারবার একই শাস্তি। হুতামা। এটি ধ্বংসকারী আগুন হিসেবে পরিচিত। কারা যাবে? যারা মানুষের সম্পদ লুটে খায়, যারা গীবত ও অপবাদ দেয়। শাস্তি: হৃদয় পর্যন্ত আগুন পৌঁছাবে, সম্পূর্ণ ধ্বংস। শায়ের। এটি প্রজ্বলিত আগুনের স্তর। কারা যাবে? শয়তানের অনুসারী, আল্লাহর অবাধ্য লোক। শাস্তি: আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা, অসহনীয় যন্ত্রণা। সাকার। এই স্তরের আগুন অত্যন্ত ভয়ঙ্কর। কারা যাবে? যারা নামাজ পড়ত না, গরিবদের সাহায্য করত না। শাস্তি: শরীরের কিছুই অবশিষ্ট থাকবে না, ভয়ঙ্কর দহন। জাহিম। এটি উত্তপ্ত আগুনের বিশাল স্তর। কারা যাবে? মুশরিক, যারা আল্লাহর সাথে শরিক করেছে, বড় পাপী। শাস্তি: ফুটন্ত পানি পান করানো, আগুনের পোশাক। হাভিয়া। এটি সবচেয়ে নিচের ও ভয়ঙ্কর স্তর। কারা যাবে? মুনাফিক, ভণ্ড বিশ্বাসী, কপট লোক। শাস্তি: আগুনের গভীর খাদে নিক্ষেপ, চিরস্থায়ী কঠিন শাস্তি। জাহান্নামের ভয়াবহতা। আগুনের তাপ এত বেশি যে পাহাড় গলে যাবে। জাহান্নামের খাবার হবে কাঁটা ও রক্ত, পানীয় হবে ফুটন্ত পানি। শরীর পুড়ে গেলে নতুন করে তৈরি করা হবে শাস্তি বাড়ানোর জন্যে। কেন মানুষ জাহান্নামে যাবে? প্রধান কারণগুলো হল আল্লাহকে অস্বীকার করা, নামাজ না পড়া, গুনাহকে হালকা মনে করা, মানুষের অধিকার নষ্ট করা, অহংকার। কিভাবে বাঁচা যাবে জাহান্নাম থেকে? ১. তওবা করা। আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল। আন্তরিকভাবে তওবা করলে তিনি ক্ষমা করেন। ২. নামাজ কায়েম করা। নামাজ হল জান্নাতের চাবি। ৩. মানুষের হক আদায় করা, কারো ক্ষতি না করা। ৪. সৎ কাজ করা, দান, সদকা, ভালো আচরণ। ৫. কুরআন ও সুন্নাহ মেনে চলা। উপসংহার: জাহান্নাম কোনো গল্প নয়, এটি বাস্তব। এর ভয়াবহতা কল্পনার বাইরে, কিন্তু আল্লাহ আমাদের সতর্ক করেছেন যাতে আমরা ভুল থেকে ফিরে আসতে পারি। আজ যদি আমরা নিজেদের ঠিক করে নিই, তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি, তাহলে এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচা সম্ভব। তাই মনে রাখবেন, আজকের ছোট গুনাহ কাল বড় শাস্তির কারণ হতে পারে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জান্নাতের পথ বেছে নিই।